সম্মানিত সাংবাদিক কিন্তু আপনারা জানেন যে আজকে 12ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ডাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে, যা আসলে খুবই প্রশাসনমূলক আচরণ। প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই। এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। আপনারা দেখেছেন গত 11ই সেপ্টেম্বর আমরা মোটামুটি খুব সুষ্ঠু পরিবেশেই নির্বাচন ভোটদান করেছি। পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক ব্যবস্থা কিছু ত্রুটি ছিল, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় 68% ভোট কাস্ট করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা ডাকসু চায় এবং ডাকসুদের অধিকার বাস্তবায়ন করতে চায়, ডাকসুদের ভোটদানের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায়। তাই যে নির্বাচনে আমরা বলতে চাই 68% ভোট কাস্ট হয়, শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না। পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। আমরা শুরু থেকে জানতাম যে ডাকসু নির্বাচনে ভোট কাউন্টটা হবে হলো ওএমআর মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ওএমআরে ছাপানো হয়, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা ওএমআরে ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওএমআরে নয়, ভোট ম্যানুয়ালে কাউন্ট হবে। আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা ম্যানুয়াল পদ্ধতিতে শিফট করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদারের সাথে কারোর আলাপ করা হয়নি। এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না। আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল 5টায় নির্বাচন শেষ করেছি, আজকে প্রায় 30 ঘন্টা অতিবাহিত হচ্ছে। আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি, এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি। তো সেই দায় তারা নিতে হবে। একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না। এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ দিতে পারার মতো সে নিজে পদত্যাগ করেছে, অবশ্যই তাকে দাবি নিতে হবে। এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে সেই ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। এই কাপুরুষ আচরণে আমরা প্রতিবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। জি জি, আপনারা জানেন, আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন সে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এরপরে যদি সে বলেছে বিএনপির সাথে জড়িত না, সেটা আপনারা আমরা কিছু বলতে চাই না, আমরা কিছু বলতে চাই না। একজন সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সে যদি বিএনপির সাথে জড়িত না হয় তাহলে বিএনপি কে? সে কিভাবে আসলে করে একজন নির্বাচন কমিশনের 5 সদস্য নির্বাচন কমিশনার, একটা নির্বাচন কমিশনে যখন আপনি থাকবেন সে তার যত ত্রুটি তার প্রত্যেক সদস্যকে নিতে হবে। এক্ষেত্রে বলা সুযোগ নেই যে আমি নেবো না, কেন সে নেবে না? এবং সেক্ষেত্রে জানতো, আপনার যেন 30 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আমরা ভোটটা প্রদান করেছি। যদি তার মনে হতো যে হ্যাঁ ভোটে অনেক কার্যক্রম হয়েছে, অনেক নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে, তাহলে সে গতভাবে পদত্যাগ করছে। হলো যে আপনি পদত্যাগ করা দরকার। যেখানে ফলাফল কিছুক্ষণ বাকি আছে, আমাদের হওয়ার সব নির্বাচন ফলাফল ঘোষণা অলরেডি শেষ। আমরা আনঅফিসিয়ালি অনেক ফলাফল জেনেও গেছি, সেখানে তার মনে হয়েছে যে এখন এসে তার পদত্যাগ করা দরকার। তার 30 ঘন্টা তার বলতে কোথায় ছিল, 30 ঘন্টা পর তার কেন বলতে হলো? আমরা আমি ফেরদৌস হাসান, সম্মানিত শিক্ষার্থী সংসদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করছি।